আমার মাত্র ১৩ বছর বয়স। আমি ক্লাস 7 এ পড়ি। আমার মা উনার বোনের ছেলের সাথে আমার বিয়েটি দিয়ে দেন। কথা ছিল যে ৫ বছর পর আমাকে তুলে নেবে। ও প্রবাসী ছিল। ও আমার চেয়ে অনেক বড় ছিল। যার কারণে ওকে আমার একদমই ভালো লাগেনি। কিন্তু কী করব? মা আমাকে জোর করে বিয়েটা পড়িয়ে দিলেন। বিয়ের ১ মাস পর ও চলে গেল প্রবাসে। আমাকে কোনো ফোন দিত না। মাঝে মধ্যে কল দিয়ে ২-১ টা কথা বলে রেখে দিত। কেন জানি ও আমার সাথে কথা বলতে চাইতো না। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমরা ১ ভাই ১ বোন। আমরা মধ্যবিত্ত হলেও আমার বাবা কোনোদিনও আমাকে বা আমাদেরকে অভাব বুঝতে দেননি। আমরা সবকিছু পেয়েছি। আমার বাবা যা চেয়েছি আমার বাবা তাই দিয়েছেন। আমার এই বিয়েতে আমার বাবার সাইডে কেউ মত ছিল না। শুধু আমার মায়ের জোরাজুরির কারণে আমার বাবা বাধ্য হয়ে বিয়ে দেন। আমার বিয়ের পর কেন জানি আমার বাবা অবস্থাটা আস্তে আস্তে মানে নিচের দিকে যেতে লাগলো, অভাব দেখা দিল। আমার বিয়ের সময় শর্ত দিয়েছিল যে ওনারা গড়-প্রতি ফার্নিচার দেওয়ার জন্য। কারণ আমার বাবা তখন দিতে পারেননি। বলেছিলেন যখন তুলে নিবে তখন দিব। আর ওদের মাত্র ২ রুমের ঘর ছিল। আরেকটা বাসা ওনারা মানে বানাচ্ছিলেন। সেজন্য বাবা বলেন যে যখন নয়া বাসায় উঠবে তখন আমি তোমাদেরকে ফার্নিচার দেব। কিন্তু সে নিয়েও আমাকে অনেক কথা শুনতে হয়েছে। ২ বছর পর আমার শাশুড়ি মারা গেলেন। আর ওরা বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন। যে কারণে আমার বড় জাল একা হয়ে গেছেন। ওরা ২ ভাই ১ বোন। আমার ননদ ওনার বাচ্চাদের নিয়ে উনি এখানে থাকেন। আমার বড় জাল একা হওয়াতে ওনারা আমাকে তাড়াহুড়ো করে তুলে নিলেন। তখন আমার বাবা তাড়াহুড়ো করে কোনো ফার্নিচার দিতে পারেননি। যতটুকু পেরেছেন আমার বাবার অবস্থাটাও অনেক মানে খারাপ হয়ে গেছে আগের চেয়ে। যা পেরেছেন তাই দিয়েছেন। সে নিয়েও অনেক কথা আমাকে শুনতে হয়েছে যে আমার বাবা নাকি কথা মতো ঠিক মতো ফার্নিচার দেননি। অথচ আমার হাসব্যান্ড আমার হাত খরচের টাকাটাও আমাকে দিতেন না। মাঝে মধ্যে উনি প্রবাস থেকে আসতেন, থেকে চলে যেতেন। আমার অনেক কষ্ট হচ্ছে এখানে থেকে, কিন্তু আমি কি করব? আমার মাকে বলে আমার মা উনি আসতেন, এসে আমার সব বাজার করে আমাকে দিয়ে যেতেন। যা উনি আমার বাবাকে শোনাতেন না। বলতেন তোমার আব্বুকে বলো না। কারণ বিয়েটা হয়েছে আমার আম্মুর ইচ্ছাতে। আমার আব্বু চাচ্ছিলেন না যে আমার এখানে বিয়ে হোক। তো সেজন্য আমার আম্মু বয়ে আব্বুকে শোনাতেন না। আর আমিও কিছু বলতাম না, কারণ আমিও চাইতাম না আব্বু আম্মুর মধ্যে একটি ঝগড়া হোক। আমি বছরে ১ বার আমার বাবার বাড়িতে যেতাম। সারাদিন এখানে কাজকর্ম করতাম। আমার যাওয়ারও সময় ছিল না। যখনই যেতাম ১-২ দিন থেকে আমি চলে আসতাম। অনেক ইচ্ছে হতো বাবার বাড়ি গিয়ে থেকে আসি, কিন্তু না। এই ৫ বছর সংসার হয়ে গেছে। আমার স্বামী একবারও আমার হাত খরচের টাকা দেননি। সমস্ত টাকা আমার মা আমাকে দিয়েছেন। আমার কাপড়-চোপড় উনি এসে মাঝে মধ্যে আমাকে দিয়ে যান। উনি বাবাকে শোনাবেন না বলে সবকিছুই মানে উনার নিজে থেকে আমার মা করতেছেন। আমার তাতেও কষ্ট হয় যে আমার বাবার টাকা দিয়ে আমি খরচ করতেছি। আমি যখনই বাবার বাড়িতে যেতাম আমার হাসব্যান্ড আমাকে ৫০০ বা ১,০০০ দিয়ে বলতো যে গাড়ি ভাড়াটা দিয়ে দিও। এতটুকু উনি আমাকে খরচ দিয়েছেন। কেমন যেন ওর ব্যবহারটা আমি বুঝতে পারছিলাম না যে ৫ বছরের মধ্যে উনার মানে কোনো ভালোবাসা বা একটা বউয়ের যে একটা ফিলিংস আছে সেটা আমি উনার কাছ থেকে পাইনি। বিয়ের ৫ বছরের মধ্যে আমাদের কোনো বাচ্চা হয়নি। তা নিয়ে অনেক কথাবার্তা আমাকে শুনতে হচ্ছে। আমি ওকে জোর করে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের কাছেও যেতে চাইতো না। তখন ডাক্তার বলল যে ওর কিছু সমস্যা আছে। বাট এটা মানে ঠিক হয়ে যাবে। ওষুধ খেলে নিয়মিত যদি প্রেসক্রিপশন অনুযায়ী চলা হয় তাহলেও ঠিক হয়ে যাবে। ওষুধ খেলো। আবার প্রবাসে চলে গেল। সেই একই অবস্থা। এর মধ্যে তার সাথে আমার মানে কোনো সম্পর্কের উন্নতি নাই। মানে ও শুধু আমাকে নিয়ে শুয়ে আর উঠে। আর বাকি যে আমি আছি কি না আছি সেটার কোনো মানে ভ্যালু নেই ওর জীবনে। ও বিদেশে চলে গেল। আবার ফিরে আসলো ২-৩ বছর পর। কিন্তু ইতিমধ্যে আমার শরীরটা অনেক মোটা হয়ে গেছে। ওর অবস্থাটা ঠিক হয়ে গেছে। এখন আমার প্রবলেম চলে এসেছে। আমার ভাসুর আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন যে বাচ্চা হয় না কেন? তখন ডাক্তার আমাকে বলল যে আমার সমস্যা এখন আমার নাকি এখন আর বাচ্চা না হওয়ার সম্ভাবনাই বেশি। তখন আমাকে আমার ভাসুর বললেন যে, "দেখো, তোমার যদি বাচ্চা না হয় আমার ভাইকে আমি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেব।" আমি শুনে অবাক হলাম। আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে, আপনার ভাইকে আপনি বিয়ে দিয়ে দেন।" আমি কি বলব? ১৩ বছর বয়সে মাত্র আমি ওনাদের বিয়ে হয়ে সংসারে এসেছি। আমি কি বা জানি? আজ ১০ বছর হয়ে গেছে আমার বিয়ের। উনার বাড়ির কাছ থেকে একটা ভালোবাসাও আমি পেলাম না। আর তার উপর আবার বাচ্চা হচ্ছে না শুনে উনারা আমার সাথে এরকম করতেছেন। আমার মায়ের উপর চাপ সৃষ্টি করলেন যে আমাকে ডাক্তার দেখানোর জন্য। কিন্তু আমার বাবা-মা এখন অবস্থা অনেক খারাপ। উনারা দিনে আনেন দিনে খান। এরকম অবস্থা। আমি কিভাবে বলি আমার বাবা-মাকে যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন? আমি কিছু বলি না। আমি মাকে বলি যে লাগবে না। আমার মাকে অনেক অপমান করেছে এই আমার খালাতো ভাইটা।
যে খালার জন্য ওনারা আমাকে পেয়েছেন, আমাকে দিয়ে এত খাটনি খাটছেন, সেই খালাকে ওনারা অপমান করতেছেন। আসলে আমার মা অনেক ভুল করেছেন আমাকে এখানে বিয়ে দিয়ে। অনেক কষ্ট করে আমি আমার ননদকে বললাম যে আপনার ভাইকে বলেন আমাকে প্রবাসে ওনার সাথে নিয়ে যাওয়ার জন্য। আমার ননদ এবং আমার শ্বশুরবাড়ির লোকজন বুঝিয়ে ওনাকে অনেক রাজি করালো, তারপর উনি আমাকে নিয়ে যান। আজ প্রবাসে এসেছি 2 বছর। আমি সারাদিন ঘরবন্দি থাকি, উনি বাইরে চলে যান। উনার প্রতি সেই ব্যবহার আগের মতো রয়েছে, উনার কোনো চেঞ্জ নেই। উনি আমাকে বলেন যে তোমাকে শুধু আমার রাতে এনজয় করতে ভালো লাগে, এরপর তোমাকে আমার আর ভাল লাগে না। একজন হাজব্যান্ড যখন বউকে এই কথা বলে তখন বলুন তো কীরকম লাগে। আসলেও শুধু ওর শরীরের শারীরিক প্রয়োজন মেটানোর জন্য আমাকে রেখেছে, না হলে তো আমি ওর কিছুই না। 10টা বছর, সেই 13 বছর থেকে 10টা বছর আমি কীভাবেই জানতাম 13 বছরের একটি বালিকা মেয়ে, আমি ভালোবাসা কি বা শারীরিক সম্পর্ক কি আমার তেমন মানে জ্ঞান ছিল না। যাই হোক, তারপরও আমি ওদের সংসারে এসেছি। বাসুরের বাচ্চাদেরকে আমি নিজের বাচ্চাদের মতো করে বড় করেছি। নিজেকে কখনো মানে বুঝতে দিইনি যে বাচ্চা নেই। ভিতরে অনেক কষ্ট ছিল, কিন্তু কাউকে প্রকাশ করিনি। নিজের জায়েরকেও আমি অনেক হেল্প করেছি, অনেক কাজকর্ম করেছি, যাতে আমার এই যে একটা মানে লাইফের একটি কম জিনিস যেটা মানে কাভার হয়ে যায়, আমি মানুষের ভালোবাসা দেয়। কিন্তু আমার হাজব্যান্ডের মন আমি জয় করতে পারি না। আমি জানি না কেন উনি আমার সাথে এরকম করে, কি বয়সে বেশি পার্থক্য হওয়ার কারণে নাকি উনি এরকমই মানুষ। কিন্তু আমি তো এখন অনেক বয়স হয়েছে, আমার একটু বয়স হয়েছে, অনেক বয়স না একটু বয়স হয়েছে, আমি এখন বুঝতে পারি যে কোনটা ভালোবাসা আর কোনটা কি। আমার তো মানে এখন হয় না ওনাকে দিয়ে, ওনার যে ব্যবহার মনে হয় মাঝে মধ্যে সব কিছু ফেলে চলে যায়। কিন্তু কোথায় যাব, বাবা মায়ের সংসারের অভাব অনটন সে ভেবে আমি আর কিছু করতে পারি না। আমার জন্য সবাই দোয়া করবেন, আমাকে যেন আল্লাহ শান্তি দান করেন, আমার হাজব্যান্ডকে একটু আমার প্রতি সদয় করে দেয়। এটা হচ্ছে একটা বোনের স্টোরি, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক দুঃখের স্টোরি আসলে। এরকম অনেক হাজব্যান্ড আছেন, জানি না কেন মায়েরা এত বয়স্ক লোকের সাথে এত কম বয়সের একটি মেয়েকে বিয়ে দিয়ে দেন। বয়সের সাথে মানুষের একটা মিল থাকা প্রয়োজন। আপনি বয়স্ক একটি মানুষের সাথে বিয়ে করবেন, দেখবেন ওর চিন্তাভাবনা আপনার চিন্তাভাবনা অনেক ডিফারেন্স থাকবে। মানে সমান বয়সের হয়েও আসলে মানুষের সংসার করা অনেক টাফ ব্যাপার। সে জায়গায় যদি অনেক বয়স্ক একটা মানুষ থাকেন, তার ফিলিংসটা থাকবে অন্যরকম। আর বাচ্চা একটা মেয়ে, ও তো বাচ্চার মন, ও কীভাবে সংসারে মন দেবে, সেটাই হচ্ছে ভুল। এরকম যারা করেন প্লিজ এরকম করবেন না। মেয়েদেরকে বিয়ে দিবেন, এত তাড়াতাড়ি বিয়ে দেবেন না। একটু খোঁজখবর নিয়ে, একটু ধৈর্য ধরে ওর সাথে যেভাবে মিল হয় সেভাবে দেখে বিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ আমার এই গল্পটি শোনার জন্য। পরবর্তী ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। দেখা হবে সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।